নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ভাদ্র মাসের 12 তারিখ শুক্রবার, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। মহাভারতের আদি পর্বের 128তম অধ্যায়ের পঞ্চম অংশ জলমগ্ন ভীমের নাগলোকে গমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। বৃকোদর ভীম কালকূট বিষের প্রভাবে সংজ্ঞা হারিয়েছিলেন। তিনি জলমগ্ন হয়ে ক্রমে ক্রমে নাগভবনে উপস্থিত হয়ে নাগকুমারদের উপর পতিত হলেন। তাই দেখে ভয়ে ভীত হয়ে তীব্র বিষধর নাগগণ অত্যন্ত ক্রোধে তাকে ভীষণভাবে দংশন করতে লাগল। সর্পগণের জঙ্গম বিষ দ্বারা ভীমের শরীরের সমস্ত কালকূট বিষের তেজ একেবারে বিলুপ্ত হয়ে গেল। সর্পগণের দংশনে ভীমের দৃঢ় শরীর ক্ষত বিক্ষত হয়েছিল, কিন্তু তার হৃদয়ের ত্বক এমন কঠিন যে তাতে বিন্দুমাত্র দংশন চিহ্ন রইল না। এইভাবে মহাবল পরাক্রান্ত ভীম সাপেদের দ্বারা দংশন হওয়াতে কালকূট বিষ মুক্ত হয়ে সংজ্ঞা লাভ করে সর্পদেরকে সংহার করতে লাগলেন। তাদের মধ্যে যারা ভীমের হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছিলেন তারা বাসবতুল্য প্রভাবশালী নাগরাজ বাসুকীর কাছে এসে হাত জোড় করে নিবেদন করে বলল, হে নাগেন্দ্র, এক মহাবল পরাক্রান্ত মানব আমাদের পাতালপুরে এসে মহা উপদ্রব শুরু করেছে। যখন ওই ব্যক্তি এখানে এসে উপস্থিত হয় তার হাত পা বাঁধা এবং অচেতন অবস্থায় ছিল, মনে হয় বিষ পান করেছিল। এখানে এসে আমাদের শিশু সন্তানদের উপর পড়াতে আমরা ক্রুদ্ধ হয়ে তাকে দংশন করলাম। পরে সে চেতনা পেয়ে হাত পায়ের বাঁধন খুলে আমাদেরকেই বিনাশ করতে আরম্ভ করলো। ওই মানব প্রায় আমাদের সকলকেই বিনাশ করেছে। কেবল আমরা কয়েকজন মাত্র কৌশলে পালিয়ে এসেছি। এখনই আপনি গিয়ে তার পরিচয় নিন। আজ মহাভারতের আদি পর্বে 128তম অধ্যায়ের পঞ্চম অংশ জলমগ্ন ভীমের নাগলোকে গমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আয় বৃদ্ধি। বৃষ, পর উপকার। মিথুন, অপবাদ। কর্কট, অ্যালার্জিতে কষ্ট। সিংহ, আর্থিক চিন্তা। কন্যা, বিরোধ। তুলা, অপচেষ্টা রোধ। বৃশ্চিক, শিরোপীড়া। ধনু, শিল্পীদের শুভ। মকর, প্রশিক্ষণে সাফল্য। কুম্ভ, নিজ সংসর্গ। মীন, বিপদে জড়িত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।